নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সকলে ভালো আছেন। আমিও ভালোই আছি। আজকে নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে শুক্রবার, সকাল এখন 11:30। আজকে খুব তাড়াতাড়ি চলে এসেছি রান্নাঘরে। অন্য সময় তো 12টা 12:30তে রান্নাঘরে আসি, আজকে না একটু তাড়াতাড়ি চলে এসেছি। আজকে অনেক কিছু রান্না করব, আর না হলে কি হয়, সমস্তটা রান্না বান্না করে উঠতে আমার না অনেকটা সময় লেগে যায়। তো সবাই দেখবেন খেতে চলে এসেছে, আর এদিকে আমার রান্না কিন্তু হয়েই যাচ্ছে। রান্না আমার পুরোপুরি কমপ্লিট হয় না কখনই। তো ভাবলাম আজকে তাহলে একটু তাড়াতাড়ি চলে যায়। আর প্রথমে এসেই কিন্তু আমি ভাতটা বসিয়ে দিয়েছি, কেননা অনেকজনের ভাত রান্না করতে হবে, তো ভাতটা আগে থেকে বসিয়ে দিয়েছি। ভাতটা হতে হতে আমি এই বাকি এগুলো জোগাড় যন্ত্রগুলো করে নিতে পারবো। তো ভাত বসিয়ে আজকে মাছগুলো আমি দুরকমভাবে রান্না করব। এক হচ্ছে আমি রুই মাছের ভাপা করব, আর এক হচ্ছে আমি আলু দিয়ে একটু ঝোল করব। তো তার জন্য একটু ঠান্ডা জলে আমি রুই মাছগুলোকে প্রথমে ধুয়ে নিয়েছিলাম ভালো করে। ধুয়ে নেওয়ার পর ঠান্ডা জলের মধ্যে রুই মাছগুলোকে দিয়ে একটু ভিনেগার দিয়ে ওই 10 থেকে 15 মিনিট মতো রেখে দেব। তাহলে মাছের কাঁচা গন্ধটা সেটা চলে যাবে। তো এটা আমি অতন্য রান্নাঘর থেকেই দেখলাম যে এটা করলে নাকি তাহলে মাছের যে কাঁচা গন্ধটা রয়েছে সেটা নাকি চলে যাবে। তো ঠিক আছে, আমি সেভাবেই করলাম, ঢাকা দিয়ে রেখে দিলাম। তো এবারে কিছুটা মাছ আমি যেহেতু ঝোল করবো আলু দিয়ে, তো তার জন্য কিছুটা মাছকে তো আমাকে এখানে ফ্রাই করে নিতে হবে। ওই জন্য কড়াইটাকে গরম করে কড়াইতে তেল দিয়ে মাছগুলোকে দিয়ে দিচ্ছি। দিয়ে ওই উল্টে পাল্টে মাছগুলোকে ভেজে নেব। আর আজকে প্রায় আমাদের বাড়িতে হচ্ছে 11 জন লোক আমরা, কারিগর যুগালি সবাই নিয়ে, আমাদের বাড়ির লোকজন সবাইকে নিয়ে আমরা হচ্ছে 11 জন লোক। তো 11 জন লোক, তার জন্য 11 পিস মাছ আমি এখানে মাছ আমি ঝোল করব, আর 11 পিস মাছ আমি ওদিকে ভাপা করব। তো সেই জন্য আর কি। তো এখানে আমি মাছগুলোকে প্রথমে আমি এখানে দিয়েছি 6 পিস মতো, তারপর আরও 5 পিস ভেজে নেব। তারপরে আবার মাছের মুড়োগুলো রয়েছে, মাছের মুড়োটাও ভেজে নিতে হবে, আর মুড়োটাও দিয়ে দেবো ঝুলে। আর মুড়ো দিয়ে তো আর ভাপা করতে পারবো না, তো তার জন্য আজকে জানি কি মনে হলো, অনেক দিন ধরে ভাবছি, আজকে 3-4টে দিন ধরে ভাবছি যে আমি একটু ভাপা করব। রুই মাছ নিয়ে আসুক কিংবা যে মাছে নিয়ে আসুক, আমি একটু ভাপা করব। তো ফট করে মনে হলো রুই মাছ যখন নিয়ে এসেছি, শুধুমাত্র ইলিশ ভাপা কি খেলে হয়, রুই মাছও ভাপা খাওয়া যায়, দুর্দান্ত লাগে খেতে। তো ভাবলাম আজকে রুই মাছটা একটু ভাপা করি। তো এর জন্য সরষে প্যাকেটও কিন্তু একটা প্যাকেট রয়েছে, খোলা প্যাকেট শস্য, মানে একটা প্যাকেট রয়েছে। জানি না আদৌ পুরোপুরি হবে কি না হবে না, তাও দেখি চেষ্টা করে হয় কি না। আমি আনাইও নি শস্য, যতটুকুখানি ছিল সেইটুকু দিয়ে রান্নাটা করে নেব। আর এদিকে প্রথমত মাছগুলোকে এক পিঠ উপিঠ করে আমি প্রথমের মাছগুলোকে ভেজে নিয়ে এবারে কড়াইতে আমি আরও ট্রিপ মাছ দিয়ে দেব। তো প্রথমে 6টা মতো মাছ দিয়ে দিয়েছিলাম, দিয়ে ভেজে নিয়ে তারপরে এবারে আমি আরও এখানে 5টা মতো মাছ দিয়ে নেব। তো 11 পিস টোটাল মাছ রয়েছে, দিয়ে নিয়ে সুন্দর করে এটাকে ভাজবো, ভেজে নামাবো। আর আজকে একটু তাড়াতাড়ি চলে এসেছি রান্নাঘরে, অনেক কিছু রান্না করব। আজকে রান্না করব রুই মাছের ভাপা, তো করবো বললাম, রুই মাছের ঝুলও করব, আর সাথে করব রুই মাছের যে তেলটা রয়েছে, মাছের তেল, তো তেল দিয়ে বেগুন দিয়ে তেল পাতুরি করব। আর এদিকে মূলো সকালে সকালেই গ্রেটার দিয়ে গ্রেট করে কাকি রেখে দিয়েছে। আমায় বললো মূলোটাকে গ্রেট করে রাখা রয়েছে, তুমি মূলোটাকে বানিয়ে নিও। তো আমি প্রথমে ভাত বসিয়ে ওদিকে কিন্তু মূলোটাও বসিয়ে দিয়েছিলাম কড়াইতে। আর মূলোটা আমি একটু আগের দিন একটা রেসিপিতে দেখিয়েছিলাম, আগের দিনও হয়েছে অনেক দিন, একটা রেসিপিতে দেখিয়েছিলাম যে মূলোটাকে এরকম গ্রেট করে কালো জিরে ফোড়নে দিয়ে পুরোপুরি মূলোটাকে একদম সফট করে সুন্দর করে কিন্তু ভেজে নিয়ে খেতে দুর্দান্ত লাগে। তো এরকম করেই আজকে মূলোটাও বানাবো। তো এদিকে বানাবো মূলো, আর ডাল তো এদিকে সকালেই বানানো হয়ে গিয়েছে। আমি মূলো গ্রেট করে রাখা ছিল, সেটাও করে নিলাম, ভাতও বসিয়ে দিয়েছি, ওগুলো হতে থাকবে। আর এদিকে মাছের তো ব্যবস্থা করেই নিচ্ছি। আর বানাবো তেল পাতুরি। আর প্রথমে এসে কি করেছিলাম, একটু ভুল ছিল, ভুল কটা কেটে কুটে আমি ভুলগুলোকে রান্না করে রেখে দিয়েছিলাম, কেননা ভুল রাতে রুটি খাবো, তো রুটি দিয়ে ভুল খেতে ভালো লাগে। নাহলে ভুল কিন্তু দুপুরে আজকে না হলেও হতো।
তো আমি সেজন্য ভুল আমি কেটে কুটে বানিয়ে রেখে দিলাম রাতে রুটি খাওয়ার জন্য। আর এদিকে মূলোটা বানিয়ে নিয়েছিলাম আগে থেকে, তারপর ভাবলাম মাছের তেলটা আজকে ভাবছিলাম একবার রান্না করব না, তারপর কাকু এসে বলল মাছের তেল দিয়ে বেগুন এনেছি, বেগুন দিয়ে পাতুরি করে দিও। তো এখানে ভাবলাম বানাবো না, তো কাকু এসে বলল, তাই ভাবলাম তাহলে ঠিক আছে, তাহলে বানিয়ে দিই একটু করে। তো ওই জন্য একটু করে বেগুন দিয়ে আমি মাছের তেল দিয়ে তেল পাতুরি একটু করে দিলাম। তো এখানে মাছগুলোকে সমস্ত আমার ভাজা কমপ্লিট। তারপরে এখানে একটু তেল দিয়ে হালকা কালো জিরে ফোড়নে দিয়ে দিয়েছি। এবার এখানে টুকরো টুকরো করে আলুগুলো আমি ওই কাজের মধ্যে দিয়েই ফাঁক বের করে সমস্ত রকম এক্সট্রা যেগুলো কাজ রয়েছিল সেগুলো আর কি করে 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 রাখছি। তো এই কাজের ফাঁকে ফাঁকে, রান্না করার ফাঁকে ফাঁকে কিন্তু সমস্ত সবজি টবজি টুকিনাকি এগুলো কেটে নিতে হবে, নাহলে কিন্তু এই যে একটা রান্না করব বসে সবজি কাটবো এরকম করলে না অনেকটা দেরি হয়ে যাবে, কিছুতেই হবে না। তো সেই জন্য কেটে কুটে রাখলাম। তো এগুলোই আমি দিয়ে দিচ্ছি তেলে। এবার হালকা নাড়াচাড়া করব, ভাজবো, একটু ভাজা ভাজা হয়ে আসলে দিয়ে দেবো মশলা। আর মশলা দেবো আজকে নর্মালি যেগুলো মশলা দিয়ে থাকি সব সময়, ঝোল করব তো তাই সেরকম কিছু মশলা নয়, ওই জিরের গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো এগুলোই দেবো। তো এর জন্য আর এক্সট্রা কিছু দরকার পড়বে না। তো আর ঝোল করব তো ঝোলে আর নর্মালি যেভাবে ঝোল করে সেটাই করব, ওই জন্য আর কিছু এক্সট্রা দেব না। তো আমি বেশি ভাজবো না আলুগুলোকে, হালকা হালকা লালচে লালচে করব। তো এখানে হালকা হালকা লালচে লালচে হয়েও এসেছে। এবার আমি একটা গামলার মধ্যে জল নিয়ে ওখানটাতে জিরের গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, একটু কাশ্মীরি লঙ্কাও দেবো, আর দিয়ে তারপর হলুদের পরিমাণটা না আমি একটু বেশি করে দিই, আমার তাহলে যেন কালারটা সুন্দর আসে, আমার ভালো লাগে হলুদের পরিমাণটা যদি একটু বেশি থাকে। তো একটু কাশ্মীরি লঙ্কাও দিয়ে দিলাম, একটু সামান্য একটু কাশ্মীরি লঙ্কা দিয়েছি শুধু একটু কালারের জন্য, তো বেশি করে দেবো না, একটু দিয়েছি। আর নুনটাও দিয়ে দিয়েছি, একটু করে নুন দিয়েছি, যদি পরে দরকার হয় পরিমাণ মতো আমি দিয়ে দেব। আপাতত একটু করেই নুনটা দিলাম, দিয়ে এবার দেখতে পাচ্ছেন জলগুলো কি সুন্দর করে ফুটছে। আর এটা কিন্তু মশলার যে জলটা সেটা, মাছের ঝোলটা কিন্তু এখনো দিইনি, এটা তো আমি মশলাটা প্রথমে কষাবো তারপর তো ঝোল দেবো। তো কাঁচা লঙ্কা 3-4টে মতো চিড়ে চিড়ে মাঝখান দিয়ে চিড়ে চিড়ে আমি দিয়ে দিলাম। আর টমেটো, একটা বড় সাইজের টমেটো পেস্ট করে সেটাই দিয়ে দিলাম। এবার পেস্ট করার পর সুন্দর মিক্সিতে লেগেছিলো, এগুলোকে জলের সাথে ধুয়ে দিয়ে দিয়েছিলাম। টমেটো পেস্ট করেছি, টমেটোগুলো ফেলে দিলে তো আর হবে না, টমেটোর যে পরিমাণ দাম বেড়েছে, তো সমস্তটা ধুয়ে দিয়ে দিলাম। এবার মশলাটা ওদিকে কষতে থাক, আমি কষাতে বসে এসেছি। আর এবারে যে মাছটা ভাপা করব সেটাই আমি রেডি করছি। তো অনেকক্ষণ তো আমি জলে ভিজিয়ে রেখেছিলাম এই মাছটা, আর ভিনেগার দিয়ে রেখেছিলাম। তো এবারে একটা থালার মধ্যে সুন্দর করে এগুলোকে তুলে নেব, তুলে গামলার যে জলটা ছিল সেটা আমি ফেলে দিয়ে আমি ওই গামলাটার মধ্যে কিন্তু মেখে নেব। তাহলে কি হবে, আমি মাছগুলোকে মাছের গায়ে নুন হলুদ মাখাতে আমার সুবিধে হবে। তো ওই থালাতে একটু প্রবলেম হতে পারে, তাই জন্য গামলাতে নিয়ে নিলাম। এরপরে দিয়ে দেবো নুন আর দিয়ে দেবো হলুদ, দিয়ে সুন্দর করে মাখিয়ে নেব। আর শস্যটাকে তো একটু পেস্ট করে রেখে দিয়েছি, প্যাকেট শস্য ছিল, তাই সেটাকে আর একটু গোটা যে শস্যটা ছিল সেটাও ছিল, কালো শস্য সাদা শস্য দুটোই ছিল, তো এটাকে পেস্ট করে রেখে দিয়েছিলাম। তো ভাবলাম কালো শস্যটা একটু ছিল, তো তাই পেস্ট করতে খুব অসুবিধা হয়েছিল, তাই ওই প্যাকেটের শস্য সেটা দিয়ে দিয়েছিলাম। আর দিয়ে দেওয়ার পর আর শস্যটা না আমার মনে হচ্ছে খুব কম হবে, তবুও দেখা যাক কী হয়, কতদূর কী হয়, তো সেটাই আর কি। শস্যটা যদি একটু বেশি হয়, একটু মাখো মাখো শস্য দিয়ে হয়, তাহলে মাছটা ভালো লাগবে খেতে। আর না হলে মনে হচ্ছে আমার শস্যটা কমই হবে, আমার এরকমটা মনে হচ্ছে। আর এবার সময়ও অনেক হয়ে গিয়েছে যে আমি শস্য কাউকে আনতে বলবো, কে এনে দেবে। তো তার জন্য আমি আর আনতে না বলে আমি এটা দিয়ে যতটুকু হবে আর কি করে নেব। মাছের গায়ে একটু শস্য দিয়ে দিলাম, জল দিয়ে মাখিয়ে নেব। আর এবার এই টিফিন যে বাটিটা ছিল সেই বাটিটার মধ্যেও আমি একটু করে শস্য দিয়ে দেব, একটু কাঁচা সরষা তেলও দিয়ে দিলাম। এবারে বাটিটার মধ্যে একটু তেলও দেবো আর একটু সরষাও দেবো, দিয়ে সুন্দর করে মানে একটু ভালো করে করে নেব চারপাশটা। আর তারপরে মাছগুলো এর উপরে আমি রেখে দেবো, তাহলে নিচেও শস্য থাকবে, ওপর মাছের গায়েও থাকবে, আর উপরেও শস্যটা যেটা রয়েছে সেটা উপর দিয়ে দেবো, ব্যাস, দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো।
ওই যে এক এক করে 11 পিস মাছ সেটাই দিয়ে দিলাম। আর এই বাটিটার মধ্যে না সমস্ত রকমের মাছ কিন্তু জায়গাও হচ্ছিল না, খুব কষ্ট করে 11 পিস মাছ জায়গা করে নিতে পেরেছি। আর 2-3 পিস জায়গা করাই যেত, কোনো অসুবিধা হতো না, তবে একটু চাপাচাপি হতো আর কি, কিন্তু হয়ে যেত। ওই যে দেখেই মনে হচ্ছে আমার শস্যটা না অনেকটা কম হয়ে গিয়েছে, জানি না কি হবে। তো কিছু করার নেই, আমি এইভাবে বানাবো। একটু শস্য আছে, একটু শস্য দিয়ে করব। ব্যাস দিয়ে দিলাম কাঁচা লঙ্কা চিড়ে চিড়ে দিয়ে দিলাম, আর উপর দিয়ে না একটু নুন দিয়ে দিয়েছি। আমি একটু নুন একটু চেক করে দেখলাম যে নুনটা একটু কম হবে, তার জন্য আর একটু দিয়ে দিলাম। আর দিয়ে সর্ষের তেল একটু উপর দিয়ে দিয়ে আর এবারে কড়াইতে জল বসিয়ে আর ঢাকনাটা দিয়ে দিয়েছিলাম আমি। ব্যাস একটা ঝিক দিয়ে দিলাম, ঝিকের উপরে বসিয়ে দেবো বাটিটা, বসিয়ে একটা গামলা দিয়ে ঢাকনা দিয়ে রেখে দেবো 20 মিনিট মতো। ব্যাস 20 মিনিটে খুব সুন্দর মাছটা সেদ্ধ হয়ে যাবে। আর মাছটা সেদ্ধ হয়ে সর্ষের সাথে ভালো করে মিশে যাবে, ব্যাস হয়ে যাবে। তার আর কিছু করা দরকার পড়বে না, তাতেই হয়ে যাবে। এই যে বসিয়ে দিলাম, এবার 20 মিনিট মতো সেদ্ধ হতে থাক। আর ওদিকে দেখি আমার মাছটা কতদূর কি হলো। আর অলমোস্ট আগে থেকে মাছগুলোকে ভেজে টেজে আমি দেখিয়ে দিয়েছিলাম। এবার তরকারিটা বসিয়েছি, তরকারি হতে থাক, মাছও আমি এদিকে করে নিয়েছি আর এদিকে মাছের তেলও করেছি। কাকু আবার পেঁয়াজ দিয়ে মাছের তেল পাতুরি খেতে ভালোবাসে না, তার জন্য কাকুর জন্য আমি এক্সট্রা করে তেল পাতুরি করেছি, পেঁয়াজ ছাড়া করে রাখলাম। আর সকাল সকালই এসে ভুলের তরকারি বানিয়ে নিয়েছিলাম রাতের রুটির জন্য খাবার জন্য, এটা আগে থেকেই করে নিয়েছিলাম, তো এটাও রেখে দিলাম করে। এটা হচ্ছে রাতের রুটি দিয়ে খাওয়া হবে। আর ওখানে এক পিস মাছও আমি দিয়ে দেবো, ছোট সাইজের এক পিস মাছ দিয়ে দেবো ভুলের মধ্যে। ভুলে এক পিস মাছ দিলে খেতে কিন্তু দুর্দান্ত হয়। আর ভুল খেতে এমনিতেও খুবই স্বাদ, খেতেও অনেক দুর্দান্ত লাগে। আর রুটি দিয়ে খেতে তো অসাধারণ লাগে, বলে বুঝাতে পারবো না, এতটা ভালো লাগে। আর মূলোটা তো সকালেই করে রেখেছি, এখানে গ্রেট করা রয়েছে, তো এটা আমি সকালেই করে রেখে দিয়েছি ওই ভাতের সাথে, আগে থেকেই করে রেখে দিয়েছি। আর ডাল তো সবসময় কাকি সকালবেলা এসে ডালটা আগেই বানিয়ে নেয়। আর সকালবেলা যে ডালটা বানায় সকালে দুপুরে রাতে তিনবেলা হয়ে যায়। দুপুরবেলা খাবার দাবার করার পর হয় ফ্রিজে তুলে রেখে দিতে হবে, আর গরম করে নেব, রাতের জন্য হয়ে যাবে। ওই জন্য ডালটা তো বারবার বানাতে গেলে একটা লেট হয়ে যায়, তাই ডালটা কিন্তু সকালবেলা বানিয়ে রাখা হয়ে যায়। এদিকে রান্না অর্ধেকটা শেষ করে টেবিল সুন্দর করে আমি গুছিয়ে নিয়েছি, গ্লাস দিয়ে লেবু টেবু কেটে কুটে একটা প্লেটের মধ্যে সাজিয়ে টাজিয়ে রেখে দিয়েছি। আজকে খুব তাড়াতাড়ি এসেছি তো রান্নাঘরে, তাই আজকে সমস্তটা গুছিয়ে নিতে পেরেছি। তো কাকি এসে শুধু সবাইকে দুপুরে খাবারটা দিয়ে দেবে, আর আমি রান্নাবান্নার দিকটা পরিষ্কার পরিচ্ছন্ন করে নেব। তো ওই যে মাছটা অনেকটা, আলুটা আমার অনেকটা কষে এসেছে। আর এবারে না এর মধ্যে ঝোল দিয়ে দেবো, তেল ছাড়া ছাড়া ভাব হয়ে গিয়েছে, তো এবারে ঝোল দিয়ে দিতে পারবো। একদম পুরোপুরি কষে আসাতে থাকলে পরে কালো কালো হয়ে যাবে, দেখতে ভালো লাগবে না। সুন্দর কষে এসেছে, তেলগুলোকে ভালো মতো ছেড়েও দিয়েছে। এবারে এর মধ্যে জল দেব, আর একটু খানিকটা বেশি করেই জল দেব, খুব একটা জলও দেব না। দিয়ে জলটা যতক্ষণ না পর্যন্ত ফুটে উঠছে ততক্ষণ না পর্যন্ত আমি এখানে মাছগুলো দেব না, ফুটে উঠবে তারপর মাছগুলো দিয়ে দেব। ওই যে ফুটে উঠেছে, এবারে মাছগুলো দিয়ে দেবো। আর মাছের যে মুড়োগুলো রয়েছে, মুড়োগুলো এর মধ্যে দিয়ে দেবো। যে মাছের মাথাগুলো ভেজে রেখেছিলাম এগুলোর কথাই বলছি, সেটাও দিয়ে দেবো। আর দিয়ে না একটু ফুটাবো। আর গরম মশলা কিছু দেবো না, দিয়েছিলাম তো আমি টমেটো পেস্ট করে, ওই জন্য টমেটো যেহেতু পেস্ট করে দিয়েছি, তাই আর গরম মশলা এখানে দেবো না, তাতেই হয়ে যাবে, গরম মশলা দেওয়ার দরকার নেই। ওই যে নাড়াচাড়া করে বেশ খানিকক্ষণ একটু জলটা টকবক করে ফুটবে। আর এদিকে দেখুন ভাপা মাছটা হয়ে এসেছে। আর মনে হচ্ছে কি জানেন তো, উপর দিয়ে তেলগুলো ভেসে আছে। সরষেটা যেহেতু অনেকটা কম হয়েছে, মনে হচ্ছে তেলের তরকারি হয়েছে এটা, উপর দিয়ে সমস্তটা তেল। বেশ রান্নাবান্না কমপ্লিট করলাম, করে এসে এবারে চলে আসলাম রান্নাঘর থেকে। অনেক কিছু আজকে রান্নাবান্না করলাম, খাবার দাবার হলো। বিকেল এখন 5টা মতো বাজে, এই একটু পরে সন্ধে হয়ে আসছে, আর সন্ধে হয়েই যাবে। তো সোম এখন সন্ধে দিতে আসবে, তো আগে থেকেই আমি এই রান্নাবান্না শেষ করে সমস্ত কাজকর্ম শেষ করে এসে বসেছিলাম। আর এদিকে এই যে দেখতে পাচ্ছি আমি ভিডিও করছি বলে মুখে কি সুন্দর হাসি। ও আবার ভিডিওর সামনে আসতে খুবই ভালোবাসে, ও আবার কোনোদিনও না করে না ভিডিওর সামনে আসতে হলে। তো ভালো লাগে ও যে আমার ভিডিওর সামনে আসতে চায়, সেটাই আমার ভীষণ ভালো লাগে। ও সন্ধ্যা দিয়ে চলে গিয়েছে, এবারে আমি আমার জন্য এক কাপ চা বানিয়ে নিলাম। এবার চা বানিয়ে একটু বসে চা খাবো। আজকে সকালবেলা না চা খাইনি, আজকে বিকেলবেলাও চা খাইনি, তাই ভাবলাম যে একটু বসে চা খাই। আর
আগের দিন মালপোয়া ভেজে রেখেছিলাম, তো তার জন্য সেখান থেকে দুটো মালপোয়া নিয়ে বসে ভাবলাম একটু চা খাবো, খেয়ে তোমাদের সাথে একটু বসে আড্ডাও দেবো। শুধু সমস্তটা শুধু রান্না বান্নাই করলাম, ভাবলাম একটু বসে আড্ডা দিই, চাটা একটু বানিয়ে নিই প্রথমে। আর দুধ চা খেতে তো ভীষণ ভালো লাগে, সব দিন তো খেতেও পারি না, সব দিন খেতেও ভালো লাগে না। আজকে যেহেতু মালপোয়া আমি ভাজলাম, তাই ভাবলাম যে মালপোয়াগুলো যেহেতু ভাজেছি, তো মালপোয়ার সাথে বসে চাটা খাই। সন্ধেবেলা এখন চা নিয়ে বসলাম, সমস্ত কাজকর্ম করে একটু রেস্ট করতে এসেছিলাম। ফোন দেখতে দেখতে কখন যে ঘুম লেগে গিয়েছিল বলতে পারি না, টেরেই পাই না কখন ঘুমিয়ে পড়লাম। আমি ভাবছি আধ ঘন্টা মতো ঘুমোবো, ওই 4:30 মতো আমি ঘুমোতে এসেছি, আধ ঘন্টা মতো ঘুমোবো, আর 5টা বাজলে সবাইকে চাটা দিয়ে দেবো। সবসময় সেটাই করে থাকি, 5টার সময় চা দিই। আজকে প্রচন্ড পরিমাণে ঘুম পেয়ে গেছে, কখন যে ঘুমিয়ে পড়লাম। আর ঘুম থেকে উঠলাম ওই 6:30 মতো বাজবে, 5 মিনিট রয়েছিল, আমি উঠলাম, ঝটপট করে উঠেছি আমি ঘুম থেকে। উঠে ভাবলাম ভগবান, এখন তো 6:30 বেজে গেছে, চা তো আজকে দিলাম না। তো তাড়াহুড়ো করে মুখ টুক ধুয়ে চা করে সবাইকে চাটা দিয়ে, বলে না ঘুম হচ্ছে সব থেকে বড় কাল যাকে বলে, তো এই কাজকর্ম সেরে যদি নিশ্চিন্ত ভাবে ঘুমানো যায়, তাহলে কিন্তু সুন্দর ঘুমটা আসবে, অনেকক্ষণ ঘুমোতে পারবো নিশ্চিন্ত ভাবে, কোনো চাপ নেই। আর কাজ রেখে যদি ঘুমোতে আসি, তাও পিছুটান রেখে যদি ঘুমোতে আসি, তাহলে উঠলেই তো এক চিন্তা, আজকে চা দিলাম না, আজকে এটা করলাম না, সেটা করলাম না, এই তো বুঝি সবাই বকুনি দেবে। তো এরকম একটা ব্যাপার, ঘুমিয়ে পড়েছিলাম, কখন যে প্রচন্ড ঘুম লেগে গিয়েছে বলতে পারি না। আর চটপট করে উঠলাম, উঠে দেখি 6:30 বাজে, সবার সাথে সাথে চা বসিয়ে মুখ টুক ধুয়ে ফ্রেশ হলাম, সবাইকে চাটা দিলাম, আর নিজের জন্য 1 কাপ চা নিয়ে এসে বসলাম। তো আজকে চায়ের সাথে ওই মালপোয়া গুলো নিলাম, কাল মালপোয়া ভেজেছিলাম রাত্রিবেলা, তো সেখান থেকে দুটো মালপোয়া আজকে নিলাম চায়ের সাথে খাবো বলে। তো আজকে যেন শরীরটা একটু ভালো লাগছে, ফ্রেশ লাগছে নিজেকে, তাই ভাবলাম একটু চা খাওয়া যাক। অনেকদিন হয়েছে বিকেলবেলা চা কখনো খাই কখনো খাই না, তো সেই জন্য আজকে নিয়ে বসলাম। বিকেলবেলা তো খাই অন্যদিন, আজকে এখন সন্ধে বাজে 6:30 বাজে, ওই 8টা বাজে কিন্তু আবারও চা দিতে হবে, তাহলে বুঝুন কতটা দেরি হয়ে গিয়েছে আজকে চা দিতে। ওই 1.5 ঘন্টা পরে আবারও চা দিতে হবে, তো কোনো কিছু করার নেই, লেট হয়ে গিয়েছে, কি করবো বলো, এটা তো হয়ে যায় সবসময়, তার এক হয় না, কখনো কখনো সময় মতো দিয়ে দেই, কখনো কখনো সময় থেকে একটু এদিক ওদিক হয়ে যায়। তবে আজকে আর রাত্রেবেলা কোনো চাপ নেই, আজকে আমি দিনের বেলা সমস্ত রান্না করে রেখেছি, সমস্তটাই শেয়ারও করেছি। আজকে দিনের রাত্রের বেলা আর কোনো রান্না করার কোনো মানে চাপ নেই আমার, রাত্রিবেলা শুধু ভাত বসাবো আর রুটি করবো, ব্যাস, তাতেই হয়ে যাবে। ভাতটা বসিয়ে বসিয়ে আমি রুটি আটা মেখে নিতে পারবো, আর আটা মাখা হয়ে আসলে তো আমি চট করে রুটি বানিয়ে নিতে পারবো। আজকে সেভাবে কোনো চাপ নেই আমার। বিশেষ করে রাত্রেবেলা চাপ হয়ে যায় কখন কখন যখন আমাকে রাত্রেবেলা সবজি টবজি কিছু বানাতে হবে, তখন কিন্তু আমার রাত্রেবেলা চাপ হয়ে যায়। তো রাত্রেবেলা যদি সবজি টবজি আমাকে কিছু বানাতে না হয়, দিনের বেলা যদি সমস্তটা করা থাকে, তাহলে কিন্তু আমার রাত্রেবেলা কোনো চাপ হয় না। তো আজকে চাপ নেই বলে আমিও বিন্দাস রয়েছি, আজকে কোনো চাপ নেই, সুন্দর সময় কাটাবো, টিভি দেখবো, একটু বাড়িতে ফোন করবো, এটা ওটা এসবই করবো। তো 10টা বাজবে যখন, তখন ভাত বসাবো, আর 10টা বাজতে এক্ষুনি আর বাজছে না, অনেকটা দেরি আছে। এই একটা জিনিস ভীষণ ভালো লাগছে যে রান্না বান্নার চাপ নেই। আমি না দিনের বেলা প্রচন্ড কাজ করে নিতে পারবো, অনেক বেলা অবধি কাজ করে নিতে পারবো, আমার কোনো অসুবিধা হবে না। কিন্তু রাত্রিবেলা যে কাজ করার কথা শুনলে আমার যে প্রচন্ড, আমার মানে কি বলবো, খুবই খারাপ লাগে, কিন্তু তবু কষ্ট করে করি, কিছু না করতে তো হবে। রাত্রিবেলা টাইমটা না আমার মনে হয় সুন্দর বিশ্রাম করবো, টিভি দেখবো, ফোন ঘাটবো, ভিডিও এডিট করবো, আপলোড করবো, এই করবো সেই করবো, মায়ের সাথে কথা বলবো, এই টাইমগুলো না আমার এইভাবে কাটাতে ইচ্ছে করে রাত্রিবেলা টাইমটা। দিনের বেলা প্রচন্ড সমস্ত কাজগুলো করে রাখবো, রাত্রিবেলা হবে না এরকম মনে হয়। কিন্তু দিনের বেলা যদি কোনোদিন সবজি টবজি রান্না বান্না করা থাকে, রাতে শুধু ভাত বানাতে হয়, আমার থেকে খুশি তার কেউ হয় না। আগে তো শুধু ভাত বসালেই হয়ে যেত, রুটি টুটি করতে হতো না। এখন আমাদের কারিগর যুগালির মধ্যে কারোর সুগার, তারা রাতের রুটি খাবে, তো রুটি করতে হয়, আমি নিজেও রুটি খাই, রুটি করতে হয়। আর না হলে তো ভাত, তাহলে তো আরো ভালো ছিল, কোনো সমস্যা নেই, ভাত বানাতাম তারপর রেখে দিতাম, কতটুকু সময় লাগতো, সেইভাবে কোনো সময় লাগতো না। তো চলুন চাটা খাই, চাটাও আমার ঠান্ডা হয়ে যাচ্ছে। সময় এখন ওই 7:30 মতো বাজে, 8টা বাজলে চা দিতে হবে। তো দিদা যখন এসেছে আমাদের বাড়িতে, দিদা হচ্ছে আমার বড় কাকির মা, তো উনি এসেছেন আমাদের বাড়িতে। তো আমি বলেছিলাম, দিদা তুমি কাঁঠাল নিয়ে এসেছে কাকু, তুমি কাঁঠালগুলোকে খুলে দাও, আমি কাঁঠাল দিয়ে সবাইকে আজকে কাঁঠাল মুড়ি দিয়ে চা দিয়ে দেবো। তো দিদাকে বললাম, দিদা কি সুন্দর করে কাঁঠালগুলো খুলে, আমার ভীষণ ভালো লাগে, ওই জন্য দিদাকে এই কাজটা দিয়ে আমি না ওদিকে চাটা বসিয়ে দিয়েছি, যে সবাইকে আজকে কাঁঠাল মুড়ি দিয়ে চা দিয়ে দেবো।
তাহলে চলুন, দিদা ওইদিকে কাঁঠালগুলো খুলতে থাক, আমি চাটা বসিয়ে দিয়েছি, চাটা হতে থাক, সবাইকে চাটা দিয়ে দেবো। আজকের ভিডিওটা তাহলে এখানেই সমাপ্ত করি, দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খুব তাড়াতাড়ি নিয়ে আসবো দারুণ একটা ভিডিও।